রাধে রাধে নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় মেষ রাশির এপ্রিল মাস 2026 কেমন যাবে, কেমন থাকবে স্বাস্থ্য, কেমন থাকবে সম্পর্ক, কেমন থাকবে কর্মের ভাব, এই সব কিছু নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। এবং তার সাথে এই 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত সূর্যের যে ট্রানজিট রয়েছে, সূর্য শনি যে একত্রে দ্যুতি তৈরি করছে, এর ট্রানজিটের প্রভাবও মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার উপর কী ধরনের এফেক্ট আনতে চলেছে, এই সব কিছুর ওপরেই আজকের ভিডিওটি আমরা শুরু করব। তাই আর দেরি না করে শুরু করে দেবো। তবে শুরু করার আগে সবার কাছে প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করে দিই। মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে এপ্রিল মাসে স্বাস্থ্য জানার আগে একটা জিনিস আমরা জেনে নেব যে এপ্রিল মাসে গ্রহদের অবস্থান অর্থাৎ গ্রহদের ট্রানজিট গোচর কোন ঘরে রয়েছে। মেষ রাশির প্রথম হাউসে রয়েছে শুক্র, থার্ড হাউসে রয়েছে বৃহস্পতি, পঞ্চম ভাবে রয়েছে কেতু, 11th হাউসে রয়েছে রাহু এবং বুধ, এবং 12th হাউসে রয়েছে শনি, রবি এবং মঙ্গল। মেষ রাশি ও লগ্নের বর্তমানে শনির সাড়ে সাতি চলছে, তবে এই সাড়ে সাতির প্রভাব একটা মাস হ্রাস পাবে। কিভাবে হ্রাস পাবে, কেন হ্রাস পাবে, এই সব বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটি আলোচনা করব। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তাহলে স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার? এই এপ্রিল মাসে স্বাস্থ্যর ক্ষেত্রে ইমিউনিটি রিলেটেড প্রবলেম হবে। এমন নয় যে ইমিউনিটি রিলেটেড প্রবলেম হলো মানে একদম আপনারা শুয়ে পড়লেন, একদম বেরোতেই পারলেন না, একদম বিশাল কিছু ডিজিজ আপনাদের হয়ে গেল, না, সেগুলো কিছুই হবে না। ইমিউনিটি দুর্বল থাকবে, বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা এই মাসটা আপনাদেরকে একটু ভোগাবে। তাই এই সময়টা বাইরের ফুড, ভাজাভুজি, তেল মশলা এগুলোকে অ্যাভয়েড করবেন, হেলদি জীবনযাপন করবেন, প্রাণায়াম, যোগা, মেডিটেশন এগুলো করবেন এবং পরিমিত খাবার খাবেন, পরিমিত জল খাবেন। তাহলে কিন্তু এই যে ইমিউনিটি রিলেটেড ইস্যুটা আপনারা সহজেই অ্যাভয়েড করে যেতে পারবেন। এরপর আমরা পরবর্তী পার্টে চলে যাব, কিন্তু পরবর্তী পার্টে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নেব সূর্য শনির দ্যুতির ব্যাপারটা, যেটা আমরা ভিডিওর শুরুতে আলোচনা করেছিলাম। তাহলে চলুন জেনে নিই যে সূর্য শনির দ্যুতি 12th হাউসে রয়েছে এবং এর সাথে সাথে 12th হাউসে মঙ্গলেরও অবস্থান রয়েছে। কেন অবস্থান রয়েছে, কী কারণে অবস্থান করছে এবং কী ধরনের এফেক্ট আসতে চলেছে সেটা আমরা সংক্ষেপে একটু জেনে নেব। এবং এই সূর্য শনির দ্যুতিটাই মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার হেলথ ওয়েলথ রিলেশনশিপে কী ধরনের এফেক্ট আসছে সেটা আমরা জেনে নেব। আমরা সকলেই জানি, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি বা জ্যোতিষশাস্ত্রের সাথে কম বেশি একটু টাচে আছি, আমরা প্রত্যেকেই জানি সূর্য হচ্ছে পিতা এবং শনি পুত্র। সূর্য যেখানে একটা রাশি থেকে আরেকটা রাশিতে পদার্পণ করতে 30 দিন সময় নেয়, সেখানে শনি একটা রাশি থেকে অন্য রাশিতে পদার্পণ করতে 2.5 বছর সময় নেয়। সূর্য যেখানে আলোর প্রকাশ, শনি সেখানে অন্ধকার। সূর্য যেখানে স্পিড, শনি সেখানে ডিলে কারক গ্রহ। অর্থাৎ সূর্য এবং শনির ক্যারেক্টারটা অনেকটাই অপোজিট। এবং পিতা পুত্রের সম্পর্ক কি, পিতা পুত্রের সম্পর্ক এনে ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা ওখান থেকে চাইলে চেক আউট করে নিতে পারেন। তো সূর্য শনির মধ্যে পিতা পুত্রের সম্পর্ক, এবং এই পিতা পুত্রের সম্পর্ক খুব একটা ভালো নয়। শনি যেখানে উদ্দণ্ড বালক, সূর্য সেখানে পিতা। সূর্যের প্রকাশে শনি আলোকিত। এইবার যখন 12th হাউসে 15ই মার্চ 2026-এ সূর্যের অবস্থান হয়ে গেছে অলরেডি, এবং সেখানে শনি অলরেডি অবস্থান করে রয়েছে 2025 সালের 29শে মার্চ থেকে, কারণ শনি তো 2.5 বছর পরে ঘর চেঞ্জ করবে। এবং সেখানে মঙ্গলেরও অবস্থান রয়েছে, সূর্য মঙ্গল মিত্র। শনি সূর্যের সাথে একত্রে অবস্থান করে দ্যুতি তৈরি করে শনি অস্তমিত হয়েছে। এক্ষেত্রে সাড়ে সাতির যে এফেক্টটা রয়েছে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে, এই একটা মাস অর্থাৎ 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়টায় সাড়ে সাতির এফেক্ট হ্রাস হবে। অর্থাৎ নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। সূর্য আলোকিত করবে, প্রকাশিত করবে 12th হাউসকে। 12th হাউস বিদেশ যাত্রার ভাব। এই যে 12th হাউসটা রয়েছে, এই 12th হাউসটা আমাদের কর্মের ক্ষেত্রে কী ধরনের এফেক্ট আনছে, আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কী ধরনের এফেক্ট আনছে, সেটা আমরা পরবর্তী পার্টে জেনে নেব। তাহলে সূর্যের অবস্থানটা আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা নেক্সট পার্টে চলে যাব যে বিদ্যাভাব, এপ্রিল মাসে মেষ রাশি লগ্নের বিদ্যাভাব কেমন থাকবে সেটা আমরা জেনে নেব। কেতু মহারাজের অবস্থান রয়েছে
ফিফথ হাউসে। আমরা সকলেই জানি কেতু ডিপ নলেজ দেয়, ডিপ নলেজের কারক গ্রহ। কেতু অবস্থান করছে সিংহ রাশির ঘরে, যেখানে পঞ্চমেশ রবি অবস্থান করছে 12th হাউসে। এক্ষেত্রে পড়াশোনার ভাব শুভ, কিছু কিছু ক্ষেত্রে একটু আনমনা ভাব আসবে, কিন্তু যেহেতু কেতু ডিপ নলেজ দেয় তাই পড়াশোনার ভাবটা শুভ। এবং পঞ্চমেশ রবি 12th হাউসে বসে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে বিদেশি পড়াশোনার যোগাযোগ। বিদেশ বলতে সবসময় আমরা ফরেনকে বোঝাই না, বিদেশ বলতে নেটিভ প্লেস, অর্থাৎ আপনার জন্মস্থান থেকে যে কোনো দূরে, অর্থাৎ আউট অফ স্টেট হতে পারে, মানে আপনি যে স্টেটে রয়েছেন সেই স্টেটের বাইরে অন্য কোনো স্টেট হতে পারে, বা আপনি যে সিটিতে রয়েছেন সেই সিটির বাইরে অন্য কোনো সিটি হতে পারে। এই রকম স্থানে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ প্রতিস্থাপিত হবে এবং পড়াশোনার ক্ষেত্রে এই রকম যোগাযোগ আপনাদের জন্য শুভ বলে পরিগণিত হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেটা হবে একটু ডিট্যাচমেন্ট, একটু অন্যমনস্কতা আসবে, সেটা কেতু মহারাজের কারণে, কিন্তু এই ডিট্যাচমেন্টটাকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন, কারণ এই সময় যে বিষয়ে আপনারা পড়াশোনা করুন না কেন সেই বিষয়ে আপনাদের ডিপ নলেজ গেইন হবে। এছাড়া যেহেতু পঞ্চমেশ রবি বসে রয়েছে 12th হাউসে, তাই বিদেশি যোগাযোগ অর্থাৎ বিদেশে পড়াশোনার যে যোগাযোগ সেটা বৃদ্ধি করবে। ওভারঅল এই মাসটা দেখতে গেলে পড়াশোনার ক্ষেত্রে শুভাশুভ বলে পরিলক্ষিত হয়। এরপর আমরা জেনে নেব মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার লাভ রিলেশনশিপ কেমন থাকবে। পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশনশিপও বিচার করে থাকি। পঞ্চম ভাবে সেম ওয়েতে কেতু মহারাজের অবস্থান রয়েছে এবং পঞ্চমেশ রবি, যেটা এর আগে বললাম, পঞ্চমেশ রবি 12th হাউসে অবস্থান করছে এবং মঙ্গলের সাথে অবস্থান করছে। মঙ্গল সম্পর্কের কারক গ্রহ, আবার সেই মঙ্গল যখন সূর্যের সাথে দুটি তৈরি করে 12th হাউসে অবস্থান করছে, অর্থাৎ মিত্রভাবে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির ভাবে অবস্থান করছে, লাভ রিলেশন অল ওভার ভালো থাকবে। কিন্তু যেহেতু পঞ্চম ভাবে কেতু মহারাজের অবস্থান রয়েছে, তাই কিছু কিছু ক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু এই ভুল বোঝাবুঝি, এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আপনারা কিন্তু ওভারকাম করে উঠতে পারবেন। তার কারণ এই ওভারকাম করার জায়গাটা তৈরি হয়েছে সূর্য মঙ্গল যেহেতু দুটি তৈরি করেছে। যদিও শনি রয়েছে 12th হাউসে, কিন্তু শনি সূর্যের সংস্পর্শে এসে অস্তমিত হয়েছে, তাই এক্ষেত্রে শনির প্রভাব কার্যকরী হবে না। অল ওভার লাভ রিলেশনশিপ শুভাশুভ যাবে, অর্থাৎ কখনো কখনো ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, ভুল বোঝাবুঝিজনিত সমস্যা হতে পারে, সেটাকে আপনারা একটু মাথা ঠান্ডা করে সিচুয়েশনটাকে ট্যাকেল করলে অল ওভার রিলেশনশিপ শুভ বলেই পরিলক্ষিত হয়। এরপর আমরা চলে আসবো দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। দাম্পত্য সম্পর্ক, দাম্পত্যের ঘরের লর্ড অর্থাৎ 7th হাউস, মেষ রাশির 7th হাউস তুলা রাশির ঘর, তুলা রাশির লর্ড শুক্র, অর্থাৎ দাম্পত্যের লর্ড শুক্র, দাম্পত্যের কারক গ্রহ শুক্র অবস্থান করছে ফার্স্ট হাউসে। ফার্স্ট হাউসে অবস্থান করে সে কিন্তু 7th হাউসকে দেখছে, অর্থাৎ 7th হাউস এবং ফার্স্ট হাউসের একটা কানেকশন তৈরি হচ্ছে। এক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এপ্রিল মাসে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য, কারণ এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, বন্ডিং এই সবটাই বজায় থাকবে। আপনারা কোনো ছোট থেকে বড় ধরনের ট্যুর করতে পারেন, এই সময় ট্যুর করলেও আপনাদের জন্য শুভ হবে। এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে, লাইফ পার্টনারের কেরিয়ারের উন্নতি আপনার কারণে অবশ্যই হবে। তাই এই সময়টা দাম্পত্যটাকে চুটিয়ে এনজয় করুন, কারণ এপ্রিল মাসটা আপনাদের দাম্পত্য সম্পর্কের জন্য অত্যন্ত শুভ থাকবে। 19শে এপ্রিলের পর থেকে দাম্পত্য সম্পর্ক আরও শুভ হবে, কারণ শুক্র ট্রানজিট করে যাবে সেকেন্ড হাউসে। এক্ষেত্রে শুক্র যখন সেকেন্ড হাউসে ট্রানজিট করবে, অর্থাৎ স্বয়ং নিজের ঘরে ট্রানজিট করবে, তখন আপনাদের মধ্যে ভালোবাসার পরিমাণ আরও বাড়িয়ে তুলবে। তাই দাম্পত্য সম্পর্ক নিয়ে এই সময়টা চিন্তা করার কোনো বিষয় নেই। এরপর আমরা চলে আসব আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। কেমন হতে চলেছে মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা, সেটা আমরা জেনে নেব। মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য ভাগ্যভাব এবং কর্মভাবের লর্ড শনি আপনার দশমেশ অবস্থান করছে আপনার পঞ্চমেশ রবির সাথে কোন হাউসে? 12th হাউসে, যেটা নিয়ে আমি ভিডিও শুরুতেই একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। তাহলে ভাগ্যের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ যখন 12th হাউসে অবস্থান করছে, সূর্যের সাথে অবস্থান করছে, শনি ডিলে, সূর্য স্পিড, শনি উদ্দণ্ড বালক, সূর্য পিতা, সূর্য আলোর প্রকাশ, শনি সেখানে অন্ধকার। তাই
ভাগ্যের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে সূর্য অবশ্যই পজিটিভ এফেক্ট দেবে, কারণ সূর্যের আলোয় আপনাদের ভাগ্যস্থান, আপনাদের কর্মস্থান আলোকিত হবে। তবে শনি যেহেতু অস্তমিত থাকছে, তাই কিছু কিছু ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে উদাসীন ভাব আসবে, কখনো কখনো কর্মের ক্ষেত্রে ডিলে হবে। এই ডিলেটাকে আপনাদের মেনে নিতে হবে, কারণ অল ওভার কর্মভাব, ভাগ্যভাব শুভ রয়েছে। কারণ কর্মভাব এবং ভাগ্যভাবের লর্ড দশমেশ 12th হাউসে যে অবস্থান করছে, ভাগ্য কর্মের একটা কানেকশন তৈরি করেছে। বিদেশি যোগাযোগ, বিদেশি জায়গায় কর্ম, বিদেশ রিলেটেড কর্ম আপনাদের এই সময় শুভ হবে। আপনাদের মনটাকে একটু আন্ডারস্ট্যান্ড করে চলতে হবে, মনটাকে একটু বোঝাপড়া দিয়ে মানিয়ে নিতে হবে, কারণ এই সময় মন উদাসীন হয়ে যাবে। কারণ শনি যেহেতু সূর্যের সংস্পর্শে থেকে অস্তমিত হচ্ছে, সেক্ষেত্রে কর্মটাকে একটু বিচ্যুত করাবে। কিন্তু সূর্য যেহেতু ভাগ্য, সূর্য যেহেতু আলোর প্রকাশ, সূর্য আপনাকে যশ প্রদান করে, তাই এই সময়টা আপনাদের কর্মভাব মোটামুটি শুভাশুভ নিয়ে পরিলক্ষিত হয়। সকল মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট এবং সূর্য শনির দুটি কী ধরনের এফেক্ট ফেলছে আপনাদের কর্মভাবে, আপনাদের রিলেশনশিপের ঘরে এবং আপনাদের হেলথের ঘরে। সকল মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা। যারা 7.5 কারণে অবস্ট্যাকল ফেস করছেন, হেলথ রিলেটেড, ওয়েলথ রিলেটেড, রিলেশন রিলেটেড, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি চার্জেবল। আপনারা অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি বুক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে। এছাড়া যারা অবস্ট্যাকল ফেস করছেন, আমি তাদেরকে রেকমেন্ড করব আপনারা অবশ্যই দশম মহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে ভুলবেন না। কারণ শনিদেবের 7.5 কারণে বা আপনাদের পার্সোনাল বাচ্চাতে গ্রহের কোনো রকম ট্রানজিটের কারণে, কোনো মেলিফিক গ্রহের কারণে যদি আপনাদের জীবনে কোনো ডিলে হয়, কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, বা কোনো ক্ষেত্রে আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, ব্যবসার উন্নতি না হয়, সেক্ষেত্রে দশম মহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনাদের দারুণভাবে হেল্প করবে। এছাড়া পার্সোনাল বাচ্চাটাও আপনারা একবার প্রেডিকশন করে নিতে ভুলবেন না। যে কোনো স্টোন ধারণ করার আগে, যে কোনো কবচ ধারণ করার আগে পার্সোনাল বাচ্চাটা বিচার করে নেওয়া কিন্তু আবশ্যক। কারণ পার্সোনাল বাচ্চাতে যদি কোনো দোষ থাকে, সেই দোষটাও কিন্তু প্রতিকার করা আবশ্যক। তবেই এই যে গ্রহের ট্রানজিটের টোটাল শুভ ফল আপনারা পাবেন। সকল মেষরাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।